মঙ্গলবার রাতভর নাটকের পর রাত 2টো নাগাদ অনুব্রতকে নিয়ে ইডি আধিকারিকরা ফিরলেন প্রবর্তন ভবনে। ইডি সূত্রের খবর, দিনভর যাত্রার ধকলের পর রাতে ভালোই ঘুম হয়েছে অনুব্রত মণ্ডলের। সকালে ব্রেকফাস্ট করেও বিশ্রাম নিয়েছেন তিনি। দুপুর 12টা নাগাদ অনুব্রত মণ্ডলকে ইডি অফিসে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিছুক্ষণ বিরতি দিয়ে ফের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু ইডির। এর মধ্যেই হাসপাতালে নিয়ে গিয়ে করা হয় তার স্বাস্থ্য পরীক্ষাও। কি কি প্রশ্নের মুখে পড়তে হলো অনুব্রত মণ্ডলকে? ইডি সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হয় গরু পাচারকারীদের সঙ্গে কোন চুক্তির উপর ভিত্তি করে টাকা নিয়েছেন। তদন্তে মিলেছে আপনার কালো টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা, যা আপনার কাছে এসেছে পাচারকারীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। সেই টাকা কোথায়? আপনার মেয়ে জানিয়েছেন তার বিপুল সম্পত্তির হদিশ একমাত্র আপনি জানেন। এই সম্পত্তির পিছনে টাকার উৎস কি? এগুলো সবই কি গরু পাচারের কালো টাকা? আপনার হিসেব রক্ষক মনীষ কোঠারি জানিয়েছেন আপনি যা বলতেন উনি তাই করতেন। কালো টাকা সাদা করতে বেআইনি পথ অবলম্বন করেছেন। আপনি একজন রাজনৈতিক নেতা, আপনার এত সম্পত্তি এলো কি করে? সেই সম্পত্তির পেছনে গরু পাচারের কালো টাকা রয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। আপনার বক্তব্য কি? সূত্রের খবর, অনুব্রতর বিরুদ্ধে 25 কোটি টাকা কেলেঙ্কারির তথ্য উঠে এসেছে ইডির হাতে। সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে পেট্রোল পাম্প, পাথর খাদান, ইটভাটা এবং অ্যাপার্টমেন্ট সহ 59টি সম্পত্তি এবং ব্যবসা সাইগাল হোসেনের পরিবারের সদস্যদের নামে রয়েছে। ইডি কর্তারা জানার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল এবং সাইগাল হোসেনের সঙ্গে অভিযুক্ত মোহাম্মদ এনামুল হক, আনার শেখ এবং মোহাম্মদ দাস মুস্তাফার সম্পর্ক কি। অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য তার মালিকাধীন কোম্পানি এবং রাইস মিলগুলিতে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কেমন ছিল। সম্প্রতি 1 কোটি টাকা লটারি জিতেছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু সেক্ষেত্রেও উঠেছিল তার বিরুদ্ধে লটারি কেলেঙ্কারির অভিযোগ। এই নিয়েও জিজ্ঞাসাবাদ করছেন ইডি কর্তারা। কালকে যখন বিচারকের বাড়িতে শুনানি শুরু হয়, ইডির তরফ থেকে কিন্তু ফুল টার্ম পিসির আবেদন করা হয়েছিল। মানে 14 দিনই তারা হেফাজতে চেয়েছিলেন অনুব্রত মণ্ডলকে, কিন্তু সেই জায়গায় মাত্র 3 দিন তারা কিন্তু হেফাজতে পেয়েছেন। ফলে এই 3টে দিন ইডির আধিকারিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোটি কোটি টাকার সম্পত্তি এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার যে নগদের টাকা জমা পড়া এবং একাধিক সম্পত্তি বেচা কেনার ক্ষেত্রে নগদ টাকার ব্যবহার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু অনুব্রত মণ্ডলকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। তার যে কালো টাকা, যে অভিযোগ, সেই কালো টাকা সাদা করার জন্য যে বেআইনি পথ অবলম্বন করেছিলেন, সেটা কার্যত স্পষ্ট হয়েছে ইডি আধিকারিকদের কাছে। প্রথম দফার পর ফের দ্বিতীয় দফায় শুরু হয় অনুব্রত মণ্ডলের বিনিয়োগ নিয়ে ইডির জিজ্ঞাসাবাদ। প্রাথমিকভাবে জেরায় গোয়েন্দারা জানতে পেরেছেন অনুব্রত প্রতি মাসে সাইগালকে 5 কোটি টাকা দিত। কেষ্ট সেই টাকা প্রোটেকশন মানি হিসেবে দিতেন, যাতে বিনা বাধায় গরু বীরভূম থেকে বাংলাদেশে যেতে পারে। তদন্তকারীরা জানিয়েছেন বীরভূম থেকে মালদহ ও মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে গরু পাচার করা হয়। প্রায় 690 কোটি টাকার পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন অনুব্রত মণ্ডল। একটি হাট থেকে প্রতি সপ্তাহে 15 থেকে 20 কোটি টাকার গরু পাচার হয়। প্রোটেকশন মানের নির্দিষ্ট রেট ছিল এবং প্রতি 15 দিন বা 1 মাসে জমা দিতে হতো অনুব্রত মণ্ডলকে। প্রোটেকশন মানি হিসাবেই কিন্তু তাকে দেওয়া হতো। তার কারণ হচ্ছে এই সাইগাল হোসেন তিনি নিয়ন্ত্রণ করতেন ট্রাফিক ব্যবস্থাটা এবং পুলিশের লোকজনকে কন্ট্রোল করতেন। যখন পাচারকারীরা গরুগুলোকে নিয়ে তার জেলা থেকে এক থানা থেকে অন্য থানা হয়ে বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ যাবে, তার যে এই রুট, সেই রাস্তায় যে সমস্ত থানাগুলো পড়ে এবং সেই থানায় সেই সময় কোন কোন পুলিশ অফিসার দায়িত্বে রয়েছে, ট্রাফিকের দায়িত্ব রয়েছে, পুরো তালিকা এবং লিস্ট এই সাইগাল হোসেনের কাছে থাকতো এবং সেই লিস্ট ধরে ধরে প্রত্যেকটা পুলিশ অফিসারকে সাইগাল হোসেন মারফত ইনফর্ম করা হতো যে এই সময় এতগুলো গাড়িতে এতগুলো গরু যাচ্ছে, সেই গরুগুলো পাচার করা হবে, সেগুলো যাতে কোনো রকমভাবে পুলিশ না আটকায়। এই কাজটা অবাধে করার জন্য সেই সমস্ত পুলিশ কর্মী এবং কর্তা যারা রয়েছেন এবং থানা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই টাকা ভাগ করে করে দেওয়া হতো। সেগুলো প্রোটেকশন মানি হিসাবেই দেওয়া হতো। অনুব্রত মণ্ডলের সহায়তায় গরু চোরাচালানের মূল অভিযুক্ত এনামুল হক পাচারের টাকা বালি চোরাচালান ও পাথর উত্তোলন ব্যবসায় বিনিয়োগ করেন। সেই ব্যবসা থেকেও সাইগালকে দিতে হয়েছে 2 কোটি টাকা। এনামুলের ভাগ্নেদের ব্যবসা, বিদেশে জাহাজ, সবই ছিল গরু পাচারের টাকায়। গরু পাচার কাণ্ড ছাড়াও
ব্যাংকে 16 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, মেয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট। বীরভূমে প্রচুর কারখানা ও জমির হদিশ এবং অন্য জেলাতেও একাধিক বাড়ির হদিশ পেয়েছেন ইডি গোয়েন্দারা। সব মিলিয়ে দুদফার 5.5 ঘন্টা জেরা করা হয় অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে ফের জেরা শুরু হবে অনুব্রত মণ্ডলের। ধনঞ্জয় মণ্ডল ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।